এটা সর্বোচ্চ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নানানভাবে তথ্য উপাত্ত মানুষের চাল চলন আচার আচরণে আপনারাও কিছুটা হয়তো উপলব্ধি করতে পারেন। আপনারাও যদি আমাদের এই তথ্যটা দেন বা প্রশাসনকে তথ্যটা দেন, তখন আমাদের এটা উদ্ঘাটন করতে সহজ হবে। এবং এটা পরিষ্কারভাবে আমি প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি, সুস্পষ্ট আগামী 3 দিনের মধ্যে আমরা এটা একটা সুস্পষ্ট কারণ চাই। আপনারা বলতে হবে যে এই না এই হয়েছে। যদি সে নিজেও যদি নিখোঁজ হয়ে থাকে, এটাও তো বের করার দায়িত্ব আপনার, এই রাষ্ট্রের। তাহলে আপনারা রাষ্ট্রের যে পয়সা দিয়ে আপনাদেরকে বেতন দিয়ে পালতেছে, কিসের জন্য পালতেছে? আপনি কি খাইবেন আর ঘুমাইবেন? এটার জন্য তো আপনাকে রাষ্ট্র রাখে নাই। আপনাকে রাষ্ট্র রাখতে আমার জনগণের নিরাপত্তা দিবেন, জানমালের নিরাপত্তা দিবেন। আমরা এই এলাকার মানুষ প্রশাসনের প্রতি সম্মান প্রদর্শন করে এই ঘটনা ঘটার পরও কিন্তু আমরা আইন হাতে তুলে নিই নাই। আমরা সন্ধ্যের বশবর্তী হয়ে কোনো বাড়ি ঘরে হামলা করি নাই। এটা কি আমাদের যে বিএনপি যে প্রশাসনের প্রতি রাষ্ট্রের প্রতি যে আস্থা, আমরা পরীক্ষায় কিন্তু আমরা পাস করছি, কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় পাস করেন, এই জিনিসটা আমরা দেখতে চাই। আপনাদেরকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রমাণিত করবেন, এটা আমরা চাই না। ব্যর্থ পুলিশ হিসাবে আপনারা প্রমাণিত হবেন, এটা আমরা চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে আগামী 3 দিনের মধ্যে অবশ্যই এটা খুঁজে বের করতে হবে। আর না হয় আমরা যে কর্মসূচি গ্রহণ করা লাগে, যা যা করা লাগে আমরা কিন্তু এটা করবো। কারণ আমরা ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর কত? তার সন্তান আছে একটা।